সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানে সরাসরি আক্রমণ করে দখলদার ইসরায়েল আইন ভঙ্গ করেছে, আর ইরানও সেই হামলার পাল্টা জবাব দিচ্ছে সমান তালে। এতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা নতুন মাত্রায় পৌঁছে গেছে। ক্ষেপণাস্ত্রের হামলায় চোখের পলকে ইসরায়েলের জৌলুসপূর্ণ জীবনযাপন শেষ হয়েছে। ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়া বাড়ির হাল হয়েছে গোটা ইসরায়েলের। যেন বিধ্বস্ত গাজার আরেক রূপ দেখা দিয়েছে এই ইসরায়েল। কিন্তু কিভাবে ইরান এগুলো সম্ভব করলো? ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে নতুন নতুন অস্ত্র সামনে আনছে ইরান। কিন্তু কি সেই অস্ত্র? আর প্রাণ বাঁচাতে গোপনে আঁতাতে চেষ্টা করছে নেতানিয়াহু। কার সাথে করছে? এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলকে আর চেনার উপায় নেই। আকাশ ছোঁয়া অহংকারের নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল। হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে। কর্পূরের মতোই চোখের পলকে উড়ে গেছে কদিন আগের সেই পাঁচতারা জৌলস। ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়া বাড়ির হাল। কোমর গর্দানে বজ ঝাঁকুনিতে মুখ থুবড়ে পড়েছে আরব মূল্যকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা, সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো। ঠিক যেন গাজার মতো ধ্বংস অবশেষের উপত্যকা। চোখ খুললেই বিধ্বস্ত জনপদ। ডানে বামে সামনে পেছনে কেবলই ভাঙা অট্টালিকা, ইট পাথরের মরুভূমি। বাস্তুহারা সে নিরস্ত্র ফিলিস্তিনিদের দশা এবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দেখা গেছে। রাখ ঢাক ভেঙে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে শত শত মানুষের মাথার ছাদ উড়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র ধামাকায়। মাত্র 4 দিনেই আগ্রাসী দম্ভে চির ধরেছে ইসরায়েলের। 619 দিনের হামলায় গাজায় যে ধ্বংসস্তূপের মানচিত্র ইসরায়েল বুনেছিল, সেই চাদরেই তাদের মুড়ে দিয়েছে ইরান। মৃত্যু পরোয়ানা নিয়ে উল্কা গতিতে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে পরভূমির আলিশান প্রাসাদ। রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা দেখার মতো কিছুই নেই। পৌর বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে কঙ্কালসার শরীরে দাঁড়িয়ে আছে ডজনের পর ডজন ঘরবাড়ি। জেরুজালেম, বাত ইয়াম, পেতা তিকভা, মোশার জাইয়েল, বনি ব্র্যাক শহর সহ কপালে হাজার তিলক লেপে দিয়েছে ইরান।